আদিত্যের জন্য রক্ত ও খাবারের দায়িত্ব নিল দুই স্বেচ্ছাসেবী সংস্থা। বটুন পঞ্চায়েতের সফরপুর কোলপাড়া গ্রামের থ্যালাসেমিয়া আক্রান্ত আদিত্য কোলে জীবন সংগ্রামের কাহিনীর খবরের ছেড়ে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার দায়িত্ব নিল আদিত্যের রক্ত ও খাবারের। থ্যালাসেমিয়া আক্রান্ত আদিত্য কোলের মা এবং বাবা প্রায় 3 বছর আগে ভিন রাজ্যে কাজ করতে চলে যান। 8 বছরের বোনকে নিয়ে থাকে আদিত্য। রান্না করে দুজন মিলে। আদিত্যর প্রতি মাসে রক্তের প্রয়োজন পড়ে। জ্বর আসলেই বুঝতে পারে তার রক্তের প্রয়োজন, তখন একাই চলে যায় তার সেই রক্তের অভাব মেটাতে। রক্তের জন্য সবার কাছে রক্ত চাইতে থাকে আদিত্য। বাড়িতে বিদ্যুৎ ছিল, কয়েক মাস আগে মিটার চুরি করে যাওয়ায় এদিন সন্ধে নামলেই বর্তমানে ঘরে বিদ্যুৎহীন হয়ে পড়ে। 5 বছর আগে ইন্দিরা আবাসের ঘর পেয়েছিল পরিবার, আর তখন সেই ঘরের কাজ এখনো অসম্পূর্ণ। পরদিনই আদিত্যর বাড়িতে ঘুরে যান কুমারগঞ্জ ব্লকের পক্ষ থেকে এক প্রতিনিধি দল। কিছু শুকনো খাবার, চাল ও ত্রিপল দিয়ে যান। বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধি যোগাযোগ করলেও বিদ্যুৎ পরিষেবা এখনো ঘরে আসেনি আদিত্য। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বলছেন 1600 টাকা লাগবে, কিন্তু কুমারগঞ্জ বিদ্যুৎ দপ্তরের SM নাজমুল হক জানিয়েছেন 1 টাকাও লাগবে না, তারা বিনা পয়সায় করে দেবেন। গতকাল জেলা প্রশাসনের কয়েকজন প্রতিনিধি ঘুরে গেছেন। তারা একটি স্কলারশিপের ব্যবস্থা করেছেন প্রশাসন, আর স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবী সংস্থার পথের দিশা সংস্থার প্রতিনিধিরা কিছু খাবার দিয়ে গিয়েছেন। ফিপটো রক্তদানকারী সংস্থা এবং পথের দিশা সংস্থা তারা প্রতি মাসে রক্তের দায়িত্ব নিয়েছেন। তবে আজ বিজয় কুমার সাহা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিনিধি মিন্টু সাহা ও স্বপ্না সাহা নিলেন 2 ভাই বোনের সমস্ত দায়িত্ব, দিলেন ঘর তৈরির প্রতিশ্রুতিও। আজ ফিপটোর সম্পাদক অরিন্দম ঘোষ এবং তৃণমূলের ব্লক সভাপতি কৌশিক চৌধুরীও খুলে গেলেন। এরপর শৌচালয় তৈরি করে দেওয়ার দায়িত্ব নিলেন কৌশিক। প্রতি মাসে ব্লাড ব্যাংকে যাওয়ার টোটাল দায়িত্ব নিলেন অরিন্দম। যে একটা দাদু ছিল, হ্যাঁ, ওই যে জেঠু দেখি, ওই জেঠুর যে বাবা, ওই বাবার নাম হচ্ছে বিজয় কুমার সাহা। হ্যাঁ, তো 16 সালে ডিসেম্বর মাসে উনি তো উপরে ভগবানের কাছে চলে গেছে। তখন আমরা যে আমি ছেলের বউ, ওই জেঠু হচ্ছে আমি স্ত্রী। হ্যাঁ, তো আমরা পরিবারের সবাই, আর একটা ছোট কাকু আছে, কাকিমা আছে, তারপরে দাদা দিদিরা আছে, সবাই মিলে আমরা চাই যে ওই জেঠুর নামে, মানে দাদুর নামে, মানে আমার শ্বশুরমশাই মানে বাবা, হ্যাঁ, ওনার নামে আমরা কিছু সমাজের কিছু কাজ করি, ঠিক আছে? যাদের প্রয়োজন তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। হ্যাঁ, এরকম একটা সংকল্প নিয়েছি। সেই সংকল্প থেকে আমরা একটা কি বলবো চ্যারিটেবল ট্রাস্ট তৈরি করেছি, বিজয় কুমার সাহা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। হ্যাঁ, সেইটার থেকে আমরা হচ্ছে বিভিন্ন কাজ করব, মানে যার যেখানে, মানে আমরা যেখানে সাহায্য করতে পারবো, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা সেখানে উপস্থিত হয়ে যাব। তো সেখানে আমরা শুনলাম যে তোরা এখানে এরকম একটা প্রবলেমের মধ্যে আছিস, তাই জেঠু বললো, তো জেঠুর সঙ্গে চলে আসলাম তোদের কাছে। কখনো কোনো কিছু অসুবিধা হলে, কোনো দরকার হলে আমাদের অবশ্যই ফোন করবি, আমাদের জানাবি, আমরা যেভাবেই হোক সেই ব্যবস্থাটা করবো, ঠিক আছে? আচ্ছা, আর যে হচ্ছে তোর যে রক্ত লাগবে, হ্যাঁ, সেই রক্ত কিন্তু এই ফিপটো আছে যে বালুরঘাটে ব্লাড ডোনেশন, তাহলে হ্যাঁ, তোকে যে রক্তটা দিবে সেটা হচ্ছে ফিপডো থেকে রক্ত দিবে। হ্যাঁ, ওই ফিপডো থেকে যে লেবুদা আছে, লেবুদা এই সমস্ত ব্যবস্থাগুলো করবে। হ্যাঁ, এবং লেবুদার সঙ্গে আরো সবাই আছে, হ্যাঁ, সবাই এর সঙ্গে যুক্ত হয়ে তোকে প্রত্যেক মাসে একটা করে রক্ত দিবে, ঠিক আছে? তোর তো একটা করে দরকার, তাই না? তাহলে তোর রক্তও হয়ে গেল, আর খাবার জন্য তো আমরা আছি, এবং অন্যান্য প্রয়োজনেও আমরা আছি। হ্যাঁ, যখন যা দরকার হবে বলবি, আমরা সবাই মিলে একসঙ্গে তোদের পাশে আছি, ঠিক আছে?